শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। আর এরপর কার্যত ভারতের সঙ্গে হাসিনার আমলে হওয়া চুক্তিগুলো খতিয়ে দেখার কাজও শুরু হয়ে গিয়েছে। তবে বাংলাদেশ মুখে যতই বলুক যে সাহায্য লাগবে না, পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। আলু, পেঁয়াজ, চাল, চিনির কথা বাদই দিন, বিদ্যুতের জন্যও ভারতের ওপরে নির্ভর করে বাংলাদেশ। জানা গিয়েছে ত্রিপুরায় উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হয়। জানা গিয়েছে এই বিদ্যুতের বকেয়া বিল নাকি 100 কোটির ওপর ছাড়িয়ে গিয়েছে। আর তাই এবার বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে বলেছে ত্রিপুরা সরকার। বিদ্যুৎ বাবদ বাংলাদেশ থেকে ত্রিপুরা সরকারের বকেয়া রয়েছে 135 কোটি টাকা। শনিবার 30শে নভেম্বর ত্রিপুরার বিদ্যুৎ নিগম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রসঙ্গত, ত্রিপুরায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হয় 600 মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুতের চাহিদা রয়েছে 250 মেগাওয়াট। বাংলাদেশকে দেওয়া হচ্ছে 60 ওয়াট। বাংলাদেশ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ যাচ্ছে 6 টাকা 63 পয়সা। এত কম টাকায় ইউনিট হওয়ার পরেও 135 কোটি টাকার বকেয়া রয়েছে বাংলাদেশে। শনিবার বিদ্যুৎ নিগম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টাই জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে 7 টাকা 56 পয়সা। 0 থেকে 30 ইউনিট পর্যন্ত খরচ করা গ্রাহকদের 3 টাকা 79 পয়সার বিনিময়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। 0 থেকে 50 ইউনিট পর্যন্ত খরচ করা গ্রাহকদের ভর্তুকি দিয়ে 4 টাকা 71 পয়সার বিনিময়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, 2018-তে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল 7,21,000। বর্তমানে বিদ্যুৎ গ্রাহক বেড়ে হয়েছে 11,24,000। এই পরিস্থিতিতে গত শারদোৎসবের সময় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগমের কর্মীরা। তাদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করেছে এবং নিজেদের আনন্দ উৎসব থেকে দূরে সরিয়ে রেখেছে তাদের পুরস্কৃত করা হয়েছে। প্রসঙ্গত, বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে চুক্তি হয় বাংলাদেশে। বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে এই চুক্তি হয়েছিল। এই বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতি ইউনিট পিছু নির্দিষ্ট টাকা ধার্য করেছিল ত্রিপুরা সরকার। সেই বিদ্যুৎ বাবদ বকেয়া বিল 135 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এই মুহূর্তে বিদ্যুৎ দিচ্ছি 60 মেগাওয়াটের আশেপাশে, কখনো 70, 60 উপরে হয়, 70 হয়। ওদেরও যেহেতু একটু ঠান্ডা পড়েছে, এখন ওইখানে দিতে গিয়ে আমরা পয়সা ভালো পাচ্ছি। 6 টাকা 63 পয়সা প্রতি ইউনিট। আচ্ছা, এখন বাংলাদেশের কাছে এটা আমি টোটাল তথ্য আমি যে উদ্দেশ্যে দেখেছি সেটা আমি পরে বলব। বাংলাদেশের কাছে এই মুহূর্তে আমরা বকেয়া রয়েছে 135 কোটি টাকা। এটা তারা এখন দিচ্ছে, মোটামুটি ভালোই দিচ্ছে, কিন্তু কোনো ডাইরেক্ট আমাদের কাছে তো আসে না, থ্রু বিবিএন এই সোর্সে আমাদের আসে। আমাদের 1 ইউনিট বিদ্যুৎ, এই জায়গাটা আমরা লক্ষ্য রাখবেন, আমাদের 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 60 টাকা 56 পয়সা 1 ইউনিট। যেমন আমার বাড়িতে 700 ইউনিট বিদ্যুৎ লাগে। 1 ইউনিটের বিদ্যুতের খরচের জন্য 60 টাকা 56 পয়সা আমাদের খরচ বিদ্যুৎ উৎপাদন করতে। এটা ইনক্লুডিং টিএনডি লস সহ। আচ্ছা, এখন বিদ্যুতের দাম বিশেষ করে উৎপাদনে অনেক বেড়ে গেছে। কেন? গ্যাসের আমাদের রাজ্যে শুধুমাত্র অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট গ্যাস, আমাদের যেটা হাইড্রো। এই নিয়ে আমার কালিক
রেশমির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ত্রিপুরার কাছে 135 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বাংলাদেশের, এমনই খবর কিন্তু জানিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন যে ত্রিপুরা থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ ক্রয় করে সেখানে 135 কোটি টাকার বিল বকেয়া রয়েছে। যদিও বাংলাদেশ সেই টাকা অল্প অল্প করে পরিশোধ করছেন বলেও কিন্তু জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রিপুরায় প্রায় 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তার মধ্যে ত্রিপুরা রাজ্যের চাহিদা রয়েছে প্রায় 250 মেগাওয়াটের মতো, এবং সেখানে বাংলাদেশকে 60 মেগাওয়াটের মতো বিদ্যুৎ কিন্তু ত্রিপুরা বরাবরই দিচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যে বিদ্যুৎগুলি বাংলাদেশ ত্রিপুরা থেকে ক্রয় করে নিচ্ছে সেখানে 135 কোটি টাকার বিল কিন্তু বকেয়া রয়েছে, এমনই জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। যদিও সেই টাকা অল্প অল্প করে পরিশোধ করা হচ্ছে বলে কিন্তু মন্ত্রী জানিয়েছেন। আরও একটি বিষয় যেটি উঠে আসছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, এছাড়াও বিভিন্নভাবে ভারতীয়দের অবমাননা করা হচ্ছে, ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট স্পর্শকাতর হয়ে পড়েছে। এবং এই মুহূর্তে যখন এই বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি উঠে এসেছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সহ দেশের বিভিন্ন মহলে কিন্তু তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ত্রিপুরা থেকে 6 টাকা 63 পয়সা দরে প্রতি ইউনিট কিন্তু বিদ্যুৎ ক্রয় করছে, এবং সেখানে এত কম দামে বিদ্যুৎ পেয়েও কেন এত পরিমাণ টাকা বকেয়া রয়েছে সে প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে। 135 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া, এই বিষয়টিকে কিন্তু ভারতের নাগরিক তারা কিন্তু সাধারণভাবে দেখছেন না, কেননা 6 টাকা 63 পয়সা ইউনিট দরে যখন বিদ্যুৎ ত্রিপুরা বাংলাদেশকে দিচ্ছে, সেক্ষেত্রে এত টাকা বকেয়া কেন রয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠছে বারবার। কিন্তু বাংলাদেশ সেই টাকা একসাথে পরিশোধ না করলেও অল্প অল্প করে পরিশোধ করছেন বলে কিন্তু জানিয়েছেন মন্ত্রী। এবং বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, এছাড়াও ভারতের জাতীয় পতাকা অবমাননার বিষয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চলমান অস্থিরতার জেরে ত্রিপুরা সহ রাজ্য সহ এবং বহিরাজ্য অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ত্রিপুরায়। সেখানে হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ সহ হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা রয়েছে বাংলাদেশিদের জন্য সেটা বন্ধ, পাশাপাশি বিভিন্ন হোটেলে তাদের যাতে ঢুকতে না দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে এই যে বিদ্যুৎ বিল বকেয়া, এই বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও কিন্তু মনে করছে রাজ্যের সচেতন মহল। অবিলম্বে এই বকেয়া বিদ্যুৎ বিল যেন পরিশোধ করা হয় তার দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে এসছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।